আগামী 26শে মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 103 নম্বর অবস্থান, বাংলাদেশ আছে। 181 নম্বর অবস্থানে। বাংলাদেশ কি ম্যাচটি জিততে পারবে? অতীত ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান স্কোয়াডদের কি বলে চলুন দেখে আসি। 2006 সালের পর থেকে বাংলাদেশ ভিয়েতনামের প্রতিপক্ষ হিসাবে মাত্র একটি ম্যাচ খেলেছে সিনিয়র টিমে, যেখানে বাংলাদেশ 5-1 গোলে ম্যাচটি হেরেছে। খেলাটি যেহেতু ফুটবল, সেখানে অতীত ইতিহাস কোনো সময় ম্যাটার করে না। তাছাড়া বাংলাদেশের বর্তমান স্কোয়াড বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী স্কোয়াডের মধ্যে একটি, যেখানে বাংলাদেশ 23 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন মিতুল মার্মা, মেহেদী হাসান সুজন, মেহেদী হোসেন শ্রাবণ, তারিক কাজী, মোহাম্মদ মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন এবং সৈয়দ শাহ কাজেম, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া, সোহেল রানা, এমবি হৃদয়, সৌমিত সোম, হামজা চৌধুরী, আরমান আকাশ ফয়সাল, সুমন রেজা, ইমন সাহারিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ও মিররুল ইসলাম। যেখানে বাংলাদেশের প্রায় প্রতিটি খেলোয়াড় যোগদান করেছে ক্যাম্পে, শুধুমাত্র হামজা চৌধুরী ছাড়া। হামজা চৌধুরীর 31 তারিখের যোগদান করার কথা থাকলেও তার একটি বাড়তি ম্যাচ খেলার কারণে এবং ফিফা উইন্ডো শুরু হওয়ার না কারণে তিনি আগামী 24 মার্চ অর্থাৎ কাল, আমি আজ ভিডিওটি রেকর্ড করছি 23শে মার্চ, অর্থাৎ 24শে মার্চ হামজা চৌধুরী দলের সাথে ভিয়েতনামে যোগ দেবে। এখন বাংলাদেশের একাদশ কীরকম হতে পারে? বরাবরের মতো মিতুল মার্মা গোলরক্ষক হিসাবে থাকছেন এবং ডিফেন্সে থাকছে লেফট ব্যাক হিসাবে জায়ান আহমেদ, তারিক কেজি থাকছে সেন্টার ব্যাক এবং তার সাথে থাকছে শাকিল আহাদ তপু এবং রাইট ব্যাক হিসাবে অনেকদিন পর দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বনাথ ঘোষ। মিডফিল্ডে হয়তো 4 জন নিয়ে খেলবে, আর অথবা যদি 3 জন নিয়ে খেলে তাহলে সেক্ষেত্রে হামজা চৌধুরী, সৌমিত সোম এবং মুরসালিন, এবং সামনে ফরওয়ার্ড হিসাবে থাকবে, লেফট উইঙ্গার হিসাবে থাকতে পারে ফাহমিদুল ইসলাম, এবং নাম্বার 9 পজিশনে খেলবে রাকিব হোসাইন, এবং রাইট সাইডে খেলাতে পারে আরমান আকাশ ফয়সালকে। স্কোয়াড যাই হোক না কেন, আমরা গত 1 বছরে বাংলাদেশের খেলা দেখে এটুকু বুঝতে পেরেছি, আগে যে আমাদের গোল স্কোরিং এর সমস্যা ছিল, আগামী 1 বছরে বা গত 1 বছরে আমরা সেখান থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছি। হামজা চৌধুরী আসার পরে আমরা প্রায় প্রতি ম্যাচে গোল করতে পারছি। আমাদের ডিফেন্সের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলেই ভিয়েতনামের সাথে ম্যাচটি জয় করা আমাদের জন্য অসম্ভব কিছু নয়। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।